আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাপ্পি আইটি স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো 2025 সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার কেন্দ্র এবং কেন্দ্রের সাথে যে স্কুলগুলো পরীক্ষার্থী থাকবে সেই তালিকাগুলো আজকে দেখাবো। মোট কথা একটি কেন্দ্রে 5টি, 7টি, 10টি, 15টি, 20টি পর্যন্ত স্কুল যোগ হয়ে ওই কেন্দ্রে পরীক্ষা দিতে পারবে। তো সেই তালিকাগুলো কিভাবে দেখবেন আজকে সেই তালিকা বিষয়ে দেখাবো। ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথেই থাকবেন। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। প্রথমে আপনারা রাজশাহী বোর্ডের ওয়েবসাইট ঢুকে একটু স্ক্রল করে নিচে নামবেন, দেখবেন জেএসসি পরীক্ষা সংক্রান্ত, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরেই আপনারা দেখবেন এই যে দেখুন 2025 সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা কেন্দ্র এবং কেন্দ্র সংযুক্ত বিদ্যালয়ের তালিকা। এটা গত 6/11/25 দিয়েছে। প্রথমে আপনারা এই তালিকাটা ডাউনলোড করে নেবেন, তারপরে প্রয়োজন মোতাবেক আপনারা প্রিন্ট করবেন, কারণ সব জেলার স্কুলগুলো আপনার প্রয়োজন হবে না। যে জেলার স্কুলের প্রয়োজন আপনার সেই জেলার বা সেই কেন্দ্রের পাতাটা ফটোকপি করে নিলেই হবে। তো এখানে আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন প্রথমে। তো আমার ডাউনলোড করা আছে, তাই আমি এটা দেখাচ্ছি না, তো আমি এটা মিনিমাইজ করে নিলাম। এই হচ্ছে তালিকা। তো আরেকটি কথা বলে রাখি, এখানে আমি শুধুমাত্র রাজশাহী বোর্ডের আন্ডারে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং কেন্দ্রগুলো রয়েছে তারই তালিকা দেখাবো, অন্য বোর্ডের না। আর আপনার একটি কথা বলে রাখি, যারা অন্য বোর্ডে রয়েছেন তারা আপনাদের যে বোর্ডের আছে যশোর, খুলনা, ঢাকা, যেসব বোর্ডগুলো রয়েছে তারা নোটিশ বোর্ড দেখুন এবং তাহলে আপনারা পাবেন যে বৃত্তি পরীক্ষার কেন্দ্রের তালিকা। তো একইভাবে আপনারা দেখবেন, আমি জাস্ট রাজশাহী বোর্ডের যেহেতু আন্ডারে আছি সেক্ষেত্রে আমি রাজশাহী বোর্ডের এটা দেখালাম। আপনারা নিজ নিজ বোর্ডের ওয়েবসাইটে ঢুকে এই তালিকাটা বের করবেন। একই নিয়মই, জাস্ট বোর্ডগুলো আলাদা। তো আমি যেই বোর্ড দেখাচ্ছি সেটা শুধুমাত্র রাজশাহী বোর্ডের জন্য প্রযোজ্য হবে। রাজশাহী বোর্ডের যেমন জেলাগুলো রয়েছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া এবং জয়পুরহাট, এই জেলাগুলো যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলের কেন্দ্র এবং কেন্দ্রের সাথে যেই স্কুল রয়েছে, যেমন একটি উদাহরণস্বরূপ দিচ্ছি, এনে সেন্টার কোড 101 রাজশাহী এ, রাজশাহী কলেজিয়েট স্কুল। তো এখন রাজশাহী কলেজিয়েট স্কুল এটা হচ্ছে কেন্দ্র। এখন এই কলেজিয়েট স্কুলে কয়টা স্কুল সেখানে পরীক্ষার্থী দিবে কেন্দ্র, এর আন্ডারে দেখা যাচ্ছে 5টি স্কুল এখানে কেন্দ্র করেছে, বা 10টি স্কুল মিলে একটি কেন্দ্র করেছে, বা 15টা বা 20টা। মোট কথা যার যে ক্যাপাসিটি অনুযায়ী স্কুলের সেই অনুযায়ী সিট করে সেসব স্কুলগুলোর কেন্দ্র করা হয়েছে। তো এইভাবে আপনারা আপনার রাজশাহীর যে 8টি জেলা সেই 8টি জেলার স্কুলগুলোর কেন্দ্র দেখতে পাবেন। তো এখানে রাজশাহী জেলা যেটা আছে দেখুন, জেলা কোড 10 এবং রাজশাহীর আন্ডারে মোট 1 থেকে এখানে 13টি কেন্দ্র রয়েছে। 13টি আন্ডারের যত রাজশাহী জেলার আছে সবগুলোই এই কেন্দ্রের অন্তর্ভুক্ত আছে। তো এগুলোর প্রত্যেকটা আলাদা আলাদা করে আবার নাম দেওয়া আছে। তো এখানে একটু দেখুন, আমি একটু স্ক্রল করে নিচে নামাচ্ছি, দেখুন এখানে টোটাল যেগুলো যার জেলা এগুলো দেখাচ্ছে। যে দেখুন এই যে এখানে জেলা 15 নবাবগঞ্জ মানে চাঁপাইনবাবগঞ্জ। তো চাঁপাইনবাবগঞ্জ আন্ডারে এই কয়টি স্কুল কেন্দ্র রয়েছে তার আন্ডারে আছে। তো এইভাবে আপনারা প্রত্যেকটা জেলাওয়ারি এই কেন্দ্রগুলো আগে দেখতে পাবেন, তারপরে স্কুলকে নিচে নামবেন, প্রত্যেকটা জেলা দেখবেন, পাবনা, সিরাজগঞ্জ, জয়পুরহাট, বগুড়া জেলা কোড দিয়ে আছে এবং সেন্টার কোড। তো এগুলো যখন সব কমপ্লিট হয়ে যাবে পরবর্তীতে এই যে এখান থেকে শুরু, এটা দেখুন 9 পাতা, টোটাল হচ্ছে 223 পাতা, তার মধ্যে 9 নম্বর থেকে শুরু হবে তার কেন্দ্র ওয়ারি। তো এখানে দেখুন এই যে সেন্টার কোড 101 রাজশাহী এ, অ্যান্ড রাজশাহী 101 কোডের যে প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানের আন্ডারে এই যে এই স্কুলগুলো রয়েছে। এই স্কুলগুলো সে 101 কোডের যে প্রতিষ্ঠানটা রয়েছে সেই প্রতিষ্ঠানে গিয়ে
এখানকার স্টুডেন্টরা পরীক্ষা দেবে এই স্কুলগুলো। এই যে এখানে যে স্কুলগুলো তালিকা দেওয়া আছে, এই যে দেখুন মেলা, এই যে এখান থেকে এই যে এই কটা স্কুল প্রায় 15-16টা হতে পারে মেবি। তো এই রাজশাহী এ কেন্দ্র, এই যে 101 এ কেন্দ্রের নাম। এই কেন্দ্রের আন্ডারে এই যে স্কুলগুলো তালিকা যেগুলো দেখছেন, এগুলো সবগুলোই এই রাজশাহী এ কেন্দ্রে পরীক্ষা দিতে যাবে। তো এইভাবে আপনারা নিজ নিজ জেলার এবং নিজ নিজ কেন্দ্র ওয়ারি কোন কোন আপনাদের সেন্টার কোড অনুযায়ী আপনারা এখানে দেখতে পারবেন। তো আরেকটি বিষয় এখানে দেখতে পারবেন, আপনাদের জেলা কোড ফাইন্ড আউট করেও দেখতে পারবেন। এখানে যদি আপনি কন্ট্রোল F দেন, তারপরে যদি দেন 101, তাহলে 101 অলরেডি যে দেখুন এই যে চলে এসছে। এইভাবে আপনারা কেন্দ্র কোডগুলো যদি আপনারা লিখেন বা আপনাদের প্রতিষ্ঠানের EIN নাম্বার দিয়েও যদি সার্চ করেন তাহলেও পেয়ে যাবেন দ্রুত। বা আরেকটা বিষয় হলো যে আপনাদের জেলাওয়ারি যেই উপজেলার নামগুলো আছে সে নাম দিয়েও পেতে পারেন। তো এইভাবে দ্রুত আপনারা পাবেন। তো যেটা আপনার অনুযায়ী প্রয়োজন তালিকা দেখার, সেক্ষেত্রে আপনারা সাপোজ এই পাতাটা আপনার প্রিন্ট করার প্রয়োজন, সেক্ষেত্রে আপনার কন্ট্রোল P দিয়ে 9 নম্বর পাতা উল্লেখ করে, যে আমি একটু এক্সাম্পল দেখাচ্ছি। সাপোজ 9 নম্বর আমার পেজটা প্রয়োজন, সেক্ষেত্রে আমি কন্ট্রোল P দিলাম। তারপরে যে এখানে দেখুন পৃষ্ঠা নম্বর 9, এই যে 9 দিলে যে 9 নম্বর পাতাটার এই পেজ চলে আসবে। তারপর আপনারা প্রিন্ট করবেন। এখানে প্রিন্ট করলেই শুধুমাত্র 9 নম্বর পাতাটা পেজ প্রিন্ট হয়ে যাবে। আপনারা যদি জানেন, যারা জানেন না তাদের জন্য একটু দেখালাম। তো এইভাবে আপনারা প্রথমে ডাউনলোড করে যার জেলা বা কেন্দ্র ওয়ারি যে পাতা আছে সেই পাতা যদি মনে করেন আপনারা প্রিন্ট কপি করে সংরক্ষণ করে রাখতে পারেন। তো এইভাবে আপনারা কেন্দ্র এবং কেন্দ্রের যে বিদ্যালয়ের নামগুলো আছে এগুলো দেখতে পারবেন। আর আমার ভিডিও ডিসক্রিপশনের নিচে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা ডাইরেক্ট ঢুকে ডাউনলোড করতে পারবেন, অথবা আপনারা বোর্ডের ওয়েবসাইটে ঢুকেও ডাউনলোড করতে পারবেন। তো ভিডিওটি আর দীর্ঘায়িত করলাম না। আপনারা অবশ্যই আপনাদের যে বোর্ডের আন্ডারে রয়েছেন তারা সেই বোর্ডের ওয়েবসাইটে ঢুকে নোটিশ বোর্ড দেখে আপনার কেন্দ্রের তালিকা এবং কেন্দ্রের যেই স্কুলের নামগুলো রয়েছে সেগুলো দেখে নেবেন। এবং আমার এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার এই ভিডিওটি দেখে এতটুকু পরিমাণে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথেই থাকবেন। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন।